প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের জেনারেল পেপারে সোশ্যালজি রয়েছে এবং যারা মাইনরে সোশ্যালজি নিয়ে পড়ছো, পরীক্ষা দেবে আর কিছুদিনের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের 4 তারিখ এবং 6 তারিখে পরীক্ষা রয়েছে, 4 তারিখে রয়েছে যাদের অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু মাইনরে তোমাদের সোশ্যালজি রয়েছে, তাদের 4 তারিখে পরীক্ষা, এবং যারা জেনারেল নিয়ে পড়ছো তাদের 6 তারিখে পরীক্ষা। উভয়দের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো বলবো, যদি ভালো করে প্রশ্নগুলো করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। এবং যাদের সিসিএফের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, মানে ধরো এখন থার্ড সেমিস্টারে সিসিএফে পড়ছো কিন্তু সাপ্লিমেন্টারি হিসাবে তোমরা সোশ্যালজি পরীক্ষা দিচ্ছ সিসিএফে, তারা একটু আমাকে কমেন্ট বক্স করে জানাবে, ঠিক আছে? তো দেখো, 15 নম্বরের প্রশ্ন 3টে প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 6টি প্রশ্ন। তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বো একবার চলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটি পড়ব, সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সহযোগিতা ও উপযোগিতা সমাজে কিভাবে কাজ করে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ কি? সমাজ, সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে 15 নম্বরের জন্য। তারপর রয়েছে দেখো, জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়াটি বৈশিষ্ট্য বা বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। এই 5টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আশা করি তোমরা এখান থেকেই 15 নম্বরে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও আরও এক্সট্রা প্রশ্ন কিছু পড়তে হবে, সেগুলো একটু ভালো করে শুনে নাও, কারণ এই সাবজেক্টটি কিন্তু সিলেবাসটি অনেকটাই বড়, ঠিক আছে? দেখো দেখো 6 নম্বর প্রশ্ন, সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হওয়ার কারণ কি? সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হওয়ার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, সামাজিক পরিবর্তন কি? এই পরিবর্তনের 2টি উপাদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলো অত্যন্ত বাছাই করা প্রশ্ন দিচ্ছি, 3টে 15 নম্বর, মিন্স তোমাকে মিনিমাম 10টা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে। এখানে 7টা প্রশ্ন মধ্যেও যদি তোমরা এই 7টা প্রশ্ন পড়ে নাও, আশা করি 2টো মিনিমাম 15 নম্বর তো কমন পাবেই। তারপর দেখো রয়েছে প্রশ্ন, সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো? এগুলি কিভাবে পরস্পর সম্পর্কিত? সামাজিক গোষ্ঠী কি? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক প্রক্রিয়া কি? সমাজে উপযোজন ও আত্মীকরণের ভূমিকা আলোচনা করো। এই 10টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, তার মধ্যে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে দেখো, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? ইহার মাধ্যমগুলি পর্যালোচনা করো, ঠিক আছে? যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়বে, বাকিগুলো তোমরা পরে পড়বে, ঠিক আছে? এবং টু দি পয়েন্ট অ্যান্সার পড়বে। যেগুলো স্টার সেগুলো খুব ভালো করে পড়ে যাবে, যেগুলো স্টারের ছাড়া আছে সেগুলো পড়বে একটু মোটামুটি টু দি পয়েন্ট অ্যান্সার করে পড়বে, যদি আসে তাহলে তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে? তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ কি? এর মাধ্যম হিসাবে গণমাধ্যম ও শিক্ষার ভূমিকা লেখো। সেটি এই প্রশ্নটি পড়লেই তোমাদের হয়ে যাবে মাধ্যমগুলি, মানে 11 এবং 12 নম্বর প্রশ্নের অ্যান্সার সেম। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? এই 13টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? মাত্র 6টি প্রশ্নের স্টার দেওয়া রয়েছে, সেই 6টি স্টার দেওয়া প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করবে। চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে? সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। 2টো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সভ্যতা ও সংস্কৃতি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান পর্যালোচনা করো। 5টি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। তারপর চলো আমরা পড়ব 6 নম্বর প্রশ্ন, আহ, সমাজতত্ত্ব। এটি সমাজতত্ত্ব হবে। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে? এখানে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো, ঠিক আছে, 5 মার্কসের প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা ভালো করে, ঠিক আছে? প্রশ্নগুলো একবার দেখে নাও তোমরা। সভ্যতা ও সংস্কৃতির মধ্যে, সংস্কৃতি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান পর্যালোচনা করো। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নগুলো ভালো করে নেবে, ঠিক আছে? মোট 11টি প্রশ্ন আমি এখানে রেখেছি, 11টি প্রশ্ন 5 নম্বরের জন্য করে নেবে, বা কেন 5 নম্বরের কিন্তু 6টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। সামাজিক পরিবর্তনে মার্ক্সীয়
তত্ত্ব আলোচনা করো। সামাজিক বিচ্যুতি কী, সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। সমিতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতি বলতে কী বোঝো, ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে দেখো, প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, টোটালি 11টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। 11টি প্রশ্ন ভালো করে করে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই সাজেশানগুলো কিন্তু মাইনর এবং জেনারেল উভয় ছাত্রছাত্রীরাই ভালো করে ফলো করবে।